يحفظن فروجهن ولا يبدين أرسلك الله أكبر আমার ভাইরা আল্লাহ কয় ও মুমিন মহিলারা তোমরা তোমাদের বুকের মধ্যে ওড়না দিয়ে রাখো বক্ষ দেশের মধ্যে কাপড় দিয়ে রাখো আর রাস্তায় যখন চলবা তোমাদের এইটারে কি বলে চক্ষুকে তোমরা নিম্নগামী করো এই কথাটা কার আর জোরে কন্যা কার কথাটা আমার না আল্লাহর তা আপনি চক্ষু নিম্নগামী করবেন কি করি আপনাদের মতন ভাই সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন ওদের কাছে স্কুলে কলেজে পড়ে আপনার মেয়ে আর একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের নাম হলো ফেসবুক কি বুক এই খেয়াল করেন কোরআন বলছে চক্ষু কি করো আরে কথা কয়েন চক্ষু কি করো বলে না চক্ষু কি করো নিম্নগামী করো আর বক্ষ দেশের মধ্যে কাপড় দাও আর এখন স্কুল কলেজের অনেক মেয়েরা ফেসবুকের অ্যাকাউন্ট ওদের একটা করে আছে ওর মধ্যে ঢোকে রাস্তায় বাইপাসে দেখবেন বিকেল বেলায় হাঁটতে যাবেন এই কথা বলেন না কেন আপনারা এই মুসলমান এই বাইপাস যেদিন থেকে হইছে গুনার পরিমাণ তত বেড়েছে কথা কয় না খবর আমার কাছে আছে কথা বলেন আপনারা কথা বলেন রাস্তায় বিকাল বেলায় মেয়েরা রাস্তার মধ্যে যায় আর আল্লাহর কোরআনের আইন আপনি নামাজ পড়ি কি করবেন মক্কার ইমাম হয়ে কি করবেন আর আপনি নামাজ পড়ে রোজা রেখে কি ফায়দা হবে আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে আপনার ছেলে আর মেয়ে বিকাল বেলায় বাইপাসে যাই আমার দিকে তাকান কথা বলে না কথা বলে না কথা বলেন কথা কি সত্য না মিথ্যা বলেন আপনারা মাথায় কাপড় নাই বুকের মধ্যে ওড়না নাই এইবার ছবি তুলে আসছে বাসায় আয়েশা ফেসবুকের মধ্যে দেশে ফেসবুকের মধ্যে দিয়ে কয় আমার আল্লাহ কয় চক্ষু নিম্নগামী করো এইটা 1400 বছর আগে আমার আল্লাহ বলছে আর এখন ওই মহিলা কি করে বাসায় এসে ফেসবুকে ছবি দিয়ে করে আমারে কেমন লাগছে আমারে কেমন লাগছে আর আমাদের যুবক ছেলেরা ওইখানে কমেন্ট করে ওয়াসাম ভেরি নাইস লুল ওয়াশাদারুন মাশাআল্লাহ কি কিউট সো কিউট আপনারা বুঝবেন না ওরা বুঝতেছে আমার ভাইরা আমি হাসির খোরাকি দিচ্ছি না এইবার সবাই হাত তোলেন হাত তোলেন আমি কোরআন দিয়ে বলবো হাত তোলেন তুলছেন সবাই একটা সত্যি কথা বলেন আপনারা এই আচ্ছা হাত নামান এবার হাত নামান আপনারা তো সবাই জন্মগ্রহণ এখনো করেননি নাকি এটা কথা কয় না মানে আপনারা দুনিয়ায় কি এখনো আইছেন কারা কারা আইছেন একটু হাত তুলে আল্লাহর দেখান আল্লাহু আকবার হাত নামান দ্রুত হাত নামান আচ্ছা আপনারা আপনাদের মায়ের পেট থেকে মানে নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আসছেন না সিজারের মাধ্যমে আচ্ছা নয় মানে সিজারের মাধ্যমে না নর্মালভাবে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইছে আপনার মায়ের সিজার করতে হয় নাই নর্মালি আপনার মায়ের পেট থেকে আল্লাহ দুনিয়ায় আপনার পাঠিয়েছেন এরকম কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি চাচা আপনি কি সিজারে না নর্মালে আচ্ছা ওই জামানার লোক তো আবার হাত তোলে হাত নামায়েন না আমি বলতেছি একটা কারণ আছে তো বাবা ওরে ভাই সব অরিজিনাল মাল মাশাআল্লাহ জোরকান আল্লাহু আকবার কর আর জোরকান আল্লাহু আকবার শিগগির হাত নামান আচ্ছা আরেকটা সত্যি কথা বলেন বর্তমানে যেগুলো বের হচ্ছে এগুলো কি নরমালে বেশি না সিজারে সত্যি না মিথ্যা আচ্ছা এইবার একটা লোক দাঁড়ান এখন না এক উত্তর দিতে পারলে দাঁড়াবেন বর্তমানে সিজার হচ্ছে বেশি আগে নরমালে হতো বেশি আচ্ছা আগে নরমালে হতো এখন সিজারে ছাড়া বেশিরভাগ হয় না কারণটা কি একজন ভাই এক কথাই উত্তর দিতে হবে পারবেন কেউ বলতে হ্যাঁ হ্যাঁ
এই বেপর্দা বলছে কিনা? বেপর্দা বলছে কিনা? এদিকে আসেন দ্রুত। আরে বাবা আসেন না। সুবহানাল্লাহ কন না, সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না, আল্লাহু আকবার কন না, আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মারহাবা কয় না, মারহাবা কয় না। আপনারা কেউ বলতে পারেন আসেন না, সমস্যা নেই, ক্যামেরার সামনে দরকার মানে ভাইরাল করে দিন। এটা আমার পক্ষ থেকে আপনার লেগে পুরস্কার। কে লেগা? আমি কিন্তু বলছি যে এক কথাই উত্তর দিতে হবে, কথা হয় না আপনারা। আমি কিন্তু বলি নাই যে আপনারা বিস্তারিত ব্যাখ্যা বলা লাগবে, আমি বলছি এক কথাই। কি বলেন আপনারা? তা আপনারা উত্তর দিতে পারেন নাই, মুরব্বী মাদার থেকে কয়া লইছি এক কথায় প্রকাশ বেপর্দা, কথা কয় না। আমার পক্ষ থেকে পুরস্কার যে আপনার ওয়াজ মনে আস, আল্লাহ কবুল করুন। বেটা আমি হাজিয়া দিয়েছি হেঁটে কয় মাহফিলে দান করতে হবে। আপনারা কি রাগ করছেন নাকি ভাই? আপনারা রাগ করছেন? আপনারা পারলে আপনাদেরকে আমি যেহেতু বলেছি এক কথাই উত্তর দেওয়া লাগবে। এইবারে আসেন বলবো, এবারে সত্যি কথা বলবো। এইবারে আসেন আমার ভাইরা, এইবার আসল কথার উত্তরটা দিয়ে দেই। আগেকার বেশিরভাগ সন্তান আপনারা নরমালে পৃথিবীতে আসছেন, আর এখন বেশিরভাগ সিজার হয়। তার একটা মাত্র কারণ আমার ভাইরা, আগেকার মাদের পেট থাকতো ঢাকা। এই কথা বলেন, আগেকার মায়েদের পেট থাকতো কাপড় দিয়ে ঢাকা, পর্দা করতো, টেলিভিশন দেখতো না, বেহায়ার মতন ওই বাইপাসে রোডে চলতো না। সাতক্ষীরার কি কয় মুজাফফর গার্ডেন, ওই যে কি কয় মন্টুর বাগান না কি কয়, ওই মন্টুর বাগানে আগেকার মারা যেত, মানে আপনাদের আমাদের মারা যেত না। আরে আমিও নরমালের প্রোডাক্ট, কথা কয় না, আমিও নরমালের প্রোডাক্ট। আমার মা জীবনে মন্টুর বাগানের নাম শুনি নাই, আমার মা কোনোদিন বাইপাসে আসলো না, আমার মা কোনোদিন খুলনা পার্কের গেল না। কিন্তু এখনকার বেশিরভাগ নারীরা কি বলে, স্বামীদেরকে বলে, ও প্রাণের স্বামী, আজকের ঈদের দিন চলো না একটু মন্টুর বাগানে ঘুরে আসি, চলো না একটু সিনেমা দেখে আসি। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় কি কলা হয়? কলা কলা কলা, ওই পাকা কলা হয়? হয়, খান না আপনারা? রমজান মাসে দেখবেন শেষ রাত্রি তরকারি ভালো লাগতো না, বেশি ওই কলা আর দুধ, কথা হয় না। আচ্ছা, আপনাদের পার্শ্ববর্তী বা নিকটবর্তী বাজারের নাম কি? কদমতলা। কদমতলা বাজারের কথা আপনারা শোনেন। কদমতলা বাজারে আবুল বাসার ভাই 5 কেজি কলা নিয়ে গেছে। এখন ওই 5 কেজি কলা অন্যদিন যেভাবে কিনছে ওইভাবে কাদি সহ বিক্রি করে, কিন্তু বাসার ভাই চিন্তা করলো মানুষের একটু সহজ হবে গো, আজকের থেকে কলায় আর আস্ত নিয়ে যাব না, মানুষের কষ্ট করে ছিলে খাওয়া লাগবে না, আজকের পাকা কলা একটু ছিলে নিয়ে বিক্রি করব। এখন বাসার ভাই কদমতলায় গেছে, অন্যদিন 1 পণ বিক্রি করে কলা, আজকের কি ওনার কলা আপনারা কেউ নেবেন? কেন? একটু কথা বলেন, নেবেন? এই জোরে কয় না কেন নেবেন? আপনারা নেবেন না। যদি উত্তর আপনাদেরকে জানাই, আপনারাই উত্তর দিবেন। কলা যত ঢাকা থাকে, যতক্ষণ পর্যন্ত খোসা থাকে, তার মানে ঢাকা থাকে, ততক্ষণ কলাটা সুন্দর থাকে, এর ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই ওপেন করে দেবে, মৌমাছির চাকের মতন আইসা পড়বে। কথা হয় না, ঠিক কিনা আমার ভাইরা? এ যুবক, আজকের বেশিরভাগ যুবকের দল, ওরা প্রেম করে মেয়ের সাথে, আপনাদের ছেলেরা মেয়ে প্রেম করে মেয়ের সাথে, আর বিয়ে করার সময় ওই মেয়ের বিয়ে করে না, ওর জীবন তারে ধ্বংস করে। বেশিরভাগ ফেসবুক ইউটিউবে খুলে দেখেন, বর্তমান ছেলেরা স্ত্রী নিজে স্ত্রীকে রাইখা অথবা বিয়া করে নাই, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, অন্য জায়গায় বিয়ে করে, আর এক জায়গায় কয়েকদিন পরে ওই মেয়ে এসে আপনার ছেলের বাড়ি এসে হাজিরা দেয় আর বলে, আমি 2 সন্তানের মা, আপনার ছেলে আমার বিয়ে করার কথা বলে আমার জীবনে ধ্বংস করছে। ঢাকার বুকে 4 মা একসাথে একই ঘরে স্বামী স্ত্রী পরিচয় নিয়ে এক জায়গায় বসবাস করেছে। পুরুষ খালি কয়
তোরে বিয়ে করব, আমারে যা লাগে দে, জোরে বল সুবহানাল্লাহ। ও সব দেশে, আর আজকের মেয়েরা বলো বোকা, এদের মতন বোকা আর কেউ নাই। ওরা কি করে খেয়াল করেন, বিয়ের প্রলোভন দেখালে মেয়েরা, সবাই না, বিয়ের প্রলোভন দেখাইলে মেয়েরা জীবন দিয়া দেয়, শরীর দিয়া দেয়, দেহ দিয়া দেয়। ছেলে বলে তোরে বিয়া করবো, যখন দেহ দেওয়া শেষ ছেলে বলে তোরে আমার লাগবে না, তখন মেয়ে সাতক্ষীরার প্রেস ক্লাবে যাই সাংবাদিক সম্মেলন করে, কয় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করিছে, আমি বলবো তোরে আরো 10 বার ধর্ষণ করার দরকার। কথা বলে না? আমি কি ভুল বললাম? এই কথা বলে ভুল বললাম? কারণ ইসলাম কোনোদিন বিয়ের আগে সম্পর্কটাকে কোনোদিন বিশ্বাস করে না, পছন্দ করে না। এটা হারাম না হালাল? এই দুইটা হাত ধরে কারণ হালাল না হারাম? তাহলে বিয়ের প্রলোভন যখন দেখিয়েছে, বিয়ে তো করে না, করছে, আপনাকে ধর্ষণ করলো, সুযোগ কেন দিলেন? তাহলে যেহেতু বিয়ের আগে যে সম্পর্ক ইসলাম পছন্দ করে না, ওই সম্পর্ক কোনোদিন স্থায়ী লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই দিকে যাব না, আমি আপনাদেরকে বলি যেই কথা বলছিলাম। তাহলে ইসলামের 1 নম্বর আইন গেল ধর্ষণ। এইটার কারণে আজকে দেখবেন, যদি এই আইন শুধু হলে চলবে না, এইটার একটা প্রতিফলন আমরা দেখতে চাই। কথা বলেন না কেন আপনারা? আরো সরে বলেন না কেন? ঠিক কিনা? আমার ভাইরা 90% মুসলমানের দেশে, আল্লাহ, তানজানিয়া, সেনেগালে আমার মতন সন্তান, আরে আরে গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, একটু 2টা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, যেই বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছে। এখন কোন দিক থেকে বলেন তো? আমাদের সরকার সাকিব আল হাসান ক্রিকেটারদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়া ওদেরকে পোষে, ওরা কোনোদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। আমার ভাইরা সায়ের কাপও আনতে পারিনি। কথা কন না আপনারা? কিন্তু আমার বাংলাদেশের সন্তান সেনেগালে আন্তর্জাতিক কারি, আল্লাহু আকবার কয় না? আমার মতন বয়স, চেনেন? কথা কয় না? চেনেন? নাম বললে চেনবেন, কারি আবু রায়হান। সুবহানাল্লাহ। রমজান মাসে তারাবির মধ্যে এরকম ভাবে আপনার রেডিওর মধ্যে তেলাওয়াত শোনেন না? এই তেলাওয়াত এরকম করে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এটানে হাত তুলে আল্লাহু আকবার গান। এই কোনটা যার তেলাওয়াত আপনি শুনেন, আপনারা শুনলে অবাক হবেন। গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে বাংলাদেশে সব থেকে হাফেজের সংখ্যা বেশি, আর বর্তমান সব থেকে বিশ্ব চ্যাম্পিয়ন গোটা ওয়ার্ল্ডের মধ্যে। সুবহানাল্লাহ কোন আপনারা? আর একবার টাইম হাত করে কোন আল্লাহু আকবার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন টপ। এই যে আমার ছেলে কোরআন শরীফ পড়লো না, কথা কয় না? আমার ছেলে ওই মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ। বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম 113টা দেশের মধ্যে মাত্র 13 বছর বয়স। শুনছেন না আপনারা? 113টা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, মাত্র 13 বছর বয়স। বিশ্বজয়ী হাফেজ। ওই হাফেজ যেই মাদ্রাসায় পড়ায়, ওই যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে ঢাকা মিরপুর 1 নম্বর মারকাজুল ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকা। ওই মাদ্রাসায় আমার এই সন্তান কলিজার টুকরা পড়ে। মাত্র 4-5 মাস ভর্তি করেছি, এর মধ্যেই দেখেন কত সুন্দর তেলাওয়াত শোনাইল। সুবহানাল্লাহ। ও মাত্র কায়দা শেষ করেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তো কায়দা শেষ করে যদি ওই অবস্থা হয়, কথা কয় না,
দোয়া করেন আল্লাহ যেন ওকে বিশ্বজয়ী হাফেজ বানাই। আমিন কন। আর যারা কয় না কেন আমিন। আমার এই সন্তানকে আমি পড়িয়েছি, আমি বলেছি সব দিয়ে দেব, তবু আল্লাহ যেন ওকে বড় আলেম বানাই। এই আবু রাইহান সেনেগালে গেল, খেয়াল করে আর মজার কথা, আবু রাইহান যারা কণ্ঠে আমি তেলাওয়াত করলাম আপনাদেরকে, হে আবু রাইহান বিশ্ব রমজানে চট্টগ্রামে তারাবি নামাজ শেষ করলো। খেয়াল করেন, কয় রমজানে? 20 রমজানে চট্টগ্রামে তারাবি নামাজ শেষ করলো। 23 অথবা 24 রমজানে সেনেগাল একটা রাষ্ট্র আছে, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ওইখানে গেছে। আমার ভাইরা, কেন কোরআন মানবেন, কেন ইসলাম মানবেন শোনে, কেন বাংলাদেশে আমরা আলেমরা কোরআনের জন্য জেল খাটি। খেয়াল করেন, আমরা কোরআনের জন্য এত আলেম জেলখানায়, তারপরেও আলেমরা হক কথা বন্ধ করে না। কথা বলেন না কেন আপনারা? কেন কেন? ওই যে আবুল বাকার হুজুরকে কইছিলাম আপনি জেলে গেলিছি আর চায়ের দোকানে বসে গিবত করবে আপনার বিরুদ্ধে, আর বলবে দোষ না করলে জেলে গেল কেন? কথা বলেন না কেন আপনারা? কিন্তু একটু বুকে হাত দেন, সবাই দেন দেন, একটু দেন না, একটু সত্য কথা বলে যান। রাত্র তো 12টা 26 বেজে গেল, আর 4 মিনিট কথা বলবো আপনাদের সামনে, তারপরে দোয়া করে দেব। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আপনাদের। আমার ভাইরা, ওই হাফেজ আবু বাসার ভাই জেলখানায় গেছে, বের হয়েছে, বের হয় নাই। সবাই গিবত করে, কয় দোষ না করলে জেলখানায় গেলে কেন? এইবার বুকে হাত দেন, সবাই বলেন তো দেখি, আল্লাহর নবী জীবনে কি জেল খেটেছিল না খাটে নাই? একটু বুকে হাত দিয়ে বলেন, খেটেছিল না খাটে নাই? নবী জেলখানায় ছিল? জোরে কন না। নবীর সাহাবীরা কি ছিল? আচ্ছা, আমাদের নবী যেই জেলখানায় ছিল, ওই জেলখানার নামটা কি কেউ বলতে পারবেন? কে বলছেন? কে বলছেন? আসেন স্টেজে, আরে দ্রুত আসেন, স্টেজে আসেন, রাগ করেন কেন? আসেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জোরে কোন, নবীর জেলখানার নাম কি? শিয়াবে আবি তালেব, শিয়াবে আবি তালেব। আবুল বাশার হুজুর জেল খাটলে আপনার গা জ্বালা করে, অথচ আমার নবী, এই ভাই আমার ভাই বলল, জেলখানায় গেলে আমার মুসলমান অপরাধ যদি না করবে জেলখানায়, আমার পক্ষ থেকে এটা আপনার পুরস্কার। আল্লাহ কবুল করুন। না, হাদিয়া হাদিয়া নেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত।